আজ বানাবো চিকেনের একটা অন্য রকম রেসিপি। সব সময় একঘেয়েমি চিকেন কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। সেই জন্য আজকে ভাবলাম একটু অন্য রকমভাবে চিকেনটা তোমাদের কাছে রান্না করে তুলে ধরি। তো বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা বলা ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তো আজ বানাবো চিলি চিকেন উইথ গ্রেভি। তো চিলি চিকেন উইথ গ্রেভি এই রান্নাটা করার জন্য সবার প্রথমে যেটা লাগবে সেটা চিকেনটা দেখো, বাজার থেকে আমি ফ্রেশ চিকেন আনিয়েছি বাবাকে দিয়ে, আর ভালো করে টুকরো করে দিয়েছে পকোড়া পিস করে। তো তোমরা যখন চিলি চিকেন বানাবে বাজারে গিয়ে বলবে যে পকোড়া পিস করে দিও। তো এখানে পকোড়া পিস করে দিয়েছি। আমি ভালো করে চিকেনটাকে ধুয়ে 5-10 মিনিটের জন্য জল ঝরাতে দিয়েছিলাম। এরপর একটা পাত্রের মধ্যে চিকেনটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ, আর পরিমাণ মতো দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এই সমস্ত যে মশলাগুলো আমি দেবো তোমরা তোমাদের পরিমাণ মতো কিন্তু অ্যাড করো। 1 চামচ পরিমাণ দিলাম জিরের গুঁড়ো, আর লবণটা যেটা দিয়েছিলাম ওটা 2 চামচ পরিমাণ, আর 2 চামচ পরিমাণ দেবো এখানে আদা রসুনের পেস্ট। আদা রসুন একসাথে আমি বেটে নিয়েছিলাম, সেটাই আমি কিন্তু দিয়েছি 2 চামচ পরিমাণ। এরপর যেটা লাগবে ডিমটা কিন্তু অবশ্যই লাগবে। ডিমটা দিলে কিন্তু এই যে পাকোড়াটা হবে এটা খুব সুন্দর হবে। তো একটা দিয়েছি, আরও একটা আমার মনে হলো দরকার হবে, তো সেই জন্য আরও একটা ডিম ফাটিয়ে আমি দিয়ে দিলাম। তো তোমরা চাইলে এখানে একটা ডিমও ব্যবহার করতে পারো। তো ডিমটা দিয়ে আমি ভালো করে প্রথমে চিকেনের সাথে এই মশলা আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখো এইরকমভাবে স্মুথলিভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর যেটা দেব সেটা একেবারে পারফেক্টভাবে দিতে হবে। এই যে পরিমাণ মতো কর্নফ্লাওয়ার রয়েছে, তো এই যে কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে ততটাই দেব আমি। যতক্ষণ না চিকেনটা মাখানোর সময় শুকনো শুকনো টাইপের হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। তো এখন আমার মনে হলো কর্নফ্লাওয়ারটা আমি ঠিকঠাকই দিয়েছি, ভালো করে মিশিয়ে দেব। তো যদি আর একটুখানি লাগে শেষের দিকে তো তখন দেখা যাবে। আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো চিকেনের সাথে কর্নফ্লাওয়ারটাকে। তো এরপর যদি তোমরা আরোভাবে মানে আরও টাইট চিকেন করতে চাও তখন আর একটু কর্নফ্লাওয়ার দিতে হবে। দেখো এখন কত সুন্দরভাবে মেখে ফেলেছি আমি এরকমভাবে। এই মশলাটা মাখানো কিন্তু মেন। তো এখন চিকেনটা পকোড়ার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। আমি 2 মিনিট একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরে এটা আমি পকোড়ার জন্য রেডি করব। আর এদিকে চিলি চিকেনের জন্য দেখো পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি ক্যাপসিকাম। এই যে 2 মিনিট আমি ঢাকা দিয়ে চিকেনটা রেখেছিলাম ম্যারিনেট করে। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে পকোড়া করার জন্য চিকেনটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তো একদম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবে। প্রথমে একদম হাই করে তেলটাকে ভালো করে গরম করে নেবে, তারপর একটু মিডিয়াম রেখে চিকেনগুলোকে ভালো করে দিয়ে দেবে। তো সবগুলো চিকেন তো হবে না, অল্প অল্প করে আমি বারে বারে এগুলোকে ভেজে নেব। তো প্রথম স্টেপটা আমি তোমাদের দেখাই। প্রথমে এই যে পকোড়া দেখতে পাচ্ছ পুরোপুরিভাবে রেডি হয়ে এসছে। যেহেতু এটা চিলি চিকেন হবে বেশি ফ্রাই করার দরকার নেই, মিডিয়ামভাবে ফ্রাই করলেই হবে। এটা তো আবার এটা রান্না হবে সেই জন্য। আর যদি আমরা শুধু পকোড়া খেতাম তাহলে তখন কিন্তু এটা বেশি ফ্রাই করতাম। তো তোমরা যারা চিলি চিকেন একদম কখনোই বাড়িতে বানাওনি, এই সহজ পদ্ধতিতে তোমরা খুব তাড়াতাড়ি বাড়িতে কিন্তু চিলি চিকেন বানাতে পারবে। তো এখন পকোড়াটা পুরোপুরিভাবে রেডি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো খুব বেশি ড্রাই করে ভাজিনি আর খুব বেশি মানে সফটও নেই। তো দেখো চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখলাম। তো এইভাবে পকোড়াগুলোকে আমি একে একে ভেজে দেবো। আমি প্রথমবার যখন চিলি চিকেন বানালাম তখন আমার মনে হচ্ছিল যে চিলি চিকেনটা এতটাই সোজা, তাহলে আমি কেন রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন আনিয়ে খাওয়াবো সবাইকে। যদি বাড়িতে আমি নিজের হাতে চিলি চিকেন বানাতে পারি তাহলে সেটা খুবই ভালো। তো তোমরাও পারবে, তোমরা যদি চেষ্টা করো রেস্টুরেন্ট স্টাইলের কিন্তু চিলি চিকেন বাড়িতে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবে। এই দেখো একে একে সব পকোড়া কিন্তু হয়ে গেল। কথা বলতে বলতে সব পকোড়াগুলো পুরো রেডি হয়ে গেল। চিলি চিকেনের জন্য দেখো পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামও টুকরো টুকরো করে কেটে নিয়েছি ঠিক ওরকমভাবে। আর পকোড়া ভাজার পর কড়াই যে তেল ছিল সেই তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি আর আদা কুচি। বেশ খানিকটা রসুন আর আদা আমি কুচিয়ে দিয়েছি, এটা কিন্তু সবার ফার্স্ট টাইম তোমাদেরকে দিতে হবে। এরপর দেখো স্লাইস করে রাখা পেঁয়াজটাকে আমি দিয়ে দিচ্ছি। তোমরা যখন চিলি চিকেন করবে পেঁয়াজের এরকমভাবে এক একটা পাপড়িকে তোমরা আলাদা করে নেবে। দেখো একটু একটু করে সমস্ত পেঁয়াজ দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে নেব। হাই করে একটু এদিক ওদিক নাড়াচাড়া করে কিন্তু পেঁয়াজটা ভাজা আমি কমিয়ে দেব।
পেঁয়াজটা খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো হালকা করে হাই ফ্লেমে একটুখানি ভেজে নেব। এরপর আমি যে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো সেটাই দিয়ে দিলাম। তো বাড়িতে বসে তোমরা খুব সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বাড়িতে বসেই বানাতে পারবে, আর খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা যারা ভাবছো যে বাড়িতে বানাতে পারি না, তো একদম ইজিভাবে তোমরা যদি আমার এই ভিডিওটা দেখে রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাতে চাও, তো বাড়িতে বসেই ঝটপট বানিয়ে ফেলো। তো দেখো আমি ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেবো সোয়া সস। এই কালো কালারের এই সসটাকে সোয়া সস বলে। এই সোয়া সসটা আমি বেশ খানিকটা দিলাম, দেখো এখানে সোয়া সস। এরপর টমেটো সসটা আমি দেব। তো প্রথমে আমি অর্ধেকটা করে দিলাম, পরে লাগলে আর একটুখানি দিয়ে দেব। তো টমেটো সসটা দিলাম, দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো কি সুন্দর কালার এসে যাচ্ছে, আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে। চিলি চিকেনটাতে যদি একটু বেশি কালচে করতে চাও, তাহলে সয়া সসের পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবে। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এরপর আমার যে উপকরণগুলো আছে সেগুলো আমি দেব। যে পকোড়াটা ভেজে রেখেছিলাম সেটা আমি কিন্তু এবার দিয়ে দেব। এই ভাজা পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে পকোড়াটা দিয়ে দিলাম। এরপর আমার যেহেতু চিলি সসটা শেষ হয়ে গিয়েছিলো ঘরে, তোমাদের থাকলে তোমরা দিতে পারো। আর সেই পরিবর্তে কিন্তু এরকম রেড চিলি পাউডার, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কিন্তু অ্যাড করতে পারো। তো পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। অ্যাড করে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। 5-10 মিনিট একটুখানি নাড়াচাড়া করে নেব। যেহেতু অনেকটাখানি চিলি চিকেন হচ্ছে, তো গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে আমার রান্না করতে হচ্ছে। আর আমার পরিবারের সবাই এই রকম চিলি চিকেন গরম গরম ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই পছন্দ করে। দেখো এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো এই সমস্ত মশলার উপকরণটা তোমরা তোমাদের যতটুকু চিলি চিকেন করবে সেই অনুযায়ী কিন্তু দেবে। তো লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কালারটা খুব সুন্দর এসছে, জাস্ট এত সুন্দর কালার এসছে আর এত সুন্দর ফ্লেভার। তো তোমাদের কি বলবো, আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। তো কিন্তু খাওয়া যাবে না, যাদের জন্য এটা করা হচ্ছে তাদেরকে আগে দেবো, তাদের সারপ্রাইজ ছিল। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখো একটুখানি পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নেব। আর এরকমভাবে চিলি চিকেন করলে চিলি চিকেনটা খুবই স্বাস্থ্যকর হয়। বাইরের আমরা তেল মশলার থেকে নিজে বাড়িতে যদি বানিয়ে খাই, তাহলে কিন্তু সেটা সবথেকেই ভালো হয়। ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিলাম। আর জলের পরিমাণটা তোমরা দেখলে খুব বেশি দিইনি। আর এই যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়ার জন্য কিন্তু আমি সবসময় শেষের দিকেই কাঁচা লঙ্কাটা দিই। আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু চিনিটা কিন্তু মাস্ট দিতেই হবে। চিনিটা দিয়ে দিলাম। আর ওইদিকে ততক্ষণ ওটা হতে থাক। আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটা একটুখানি ঠান্ডা জলে গুলতে হবে। এটা কিন্তু গরম জল দিলে গোলা গোলা হয়ে যাবে। ঠান্ডা জলে প্রথমে কর্নফ্লাওয়ারটাকে তোমরা একটুখানি গুলে নেবে, মানে যেটাতে আমি পকোড়া বানালাম সেই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নেব। এটা কিন্তু একদম সিক্রেট। চিলি চিকেনটা রেস্টুরেন্ট স্টাইলে বানাতে হলে কিন্তু এই সিক্রেটভাবে এই কর্নফ্লাওয়ারটা তোমাদের দিতেই হবে। যখন তরকারিটা ফুটে যাবে চিলি চিকেনের রেসিপিটা, তখনই কিন্তু উপর থেকে কর্নফ্লাওয়ার এই গোলা যে জলটা সেটা দিতেই হবে। দিলে কি হয়, চিলি চিকেনটা খুব ঘনত্বটা বেড়ে যায় আর খুব সুন্দর হয় খেতে, খুব ভালো লাগে খেতে। তো এবার বেশ খানিকক্ষণ আমি ফুটিয়ে চিলি চিকেনটা অফ করে দিলাম। দেখো চিলি চিকেনের কালারটা কত হয়েছে, জাস্ট ফাটাফাটি লাগছে। আর তোমরা কারা কারা এরকম চিলি চিকেন খেতে পছন্দ করো, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার চ্যানেলে নতুন যারা রয়েছে তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আমি আপলোড করলে তোমরা তার সাথে সাথে সঙ্গে সঙ্গে পেয়ে যাও ভিডিওগুলো। আর এই যে ফ্রায়েড রাইস করেছিলাম, তোমাদের বলেছিলাম যে গরম গরম ফ্রায়েড রাইসের সাথে আমার পরিবারের লোক খেতে খুবই পছন্দ করে। আর এই চিলি চিকেন সাথে আমি কিন্তু নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, একটা গন্ধরাজ লেবু আর একটুখানি শসা। এই হলে আর দুপুরের লাঞ্চে কিছুই লাগবে না। আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে জানিও।